তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে বলছে যে ডিভোর্স পেপার নাকি পাঠিয়ে দিছে, কিন্তু আমার হাতে আমি এখনো পাইনি। আর কাবিনের টাকা আমি যখন চাইছি বলার পরে বলে যে এখন নাকি দিতে পারবে না, সেটা নাকি পরে দিবে। তো এই কাবিনের ব্যাপারটা আমি ছেড়েই দিলাম, কাবিনের টাকাও লাগবে না। একটা মানুষের যদি অ্যাবিলিটি না থাকে দেওয়ার মতন, তাহলে তো তার কাছ থেকে জোর করে তো আর নেওয়া যায় না। আপু কেমন আছো? আল্লাহ তো ভালো, মা আর লাগছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কতবার কমেন্ট করলাম কি যে, ও তোমার কি মনিটাইজেশন অন হয়নি? না আপু, আমার মনিটাইজেশন অন হয়নি। হ্যাঁ, আজকে দেখতে পেলাম না। লাইভটা শেষ হলে আবার দেখা। আমি এখন মেহেদি পড়ছি, যার কারণে আজকে এখন নিয়ে আমি এক হাতে বসতে পারবো না। আমি একদম খাটের একদম কর্নার এসে বসছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মিতা ধন্যবাদ কমেন্ট পড়ার জন্য, থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো। খুব সুন্দর লাইভ হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাইভ হচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে গোসল করছি বিকেল বেলা, একদম বিকেল বেলা, যার কারণে আমার চুলগুলো এখনো ঝরঝর আছে। কিন্তু আমার না হেয়ার মানে চুলে স্কাল্প এত অয়েলি, মানে আজকে শ্যাম্পু করছি, কালকে সকালবেলায় অবস্থা খারাপ মনে হইব যে তেল দিছি। কি লেখছে জাহিদা ইসলাম? জাহিদা ইসলাম কি লেখছো তুমি? হয়তো কমেন্ট ভালোভাবে লিখলে লেখো, আর না লিখলে তো। কেন ডিভোর্সের পর্যায়ে গেলে? আমার সংসারটা আপু করার মতন না, যার কারণে ওই দিক থেকেও যদি ডিভোর্স না আসতো তাহলে আমি হয়তো এখান থেকে দিতাম। আল্লাহ ভরসা আপু। হ্যাঁ, আল্লাহ ভরসা। আপু তোমার কি কাবিনের টাকা দেওয়া হয়েছিল? না, আমার যখন বিয়ে হয়েছে তখন 50,000 টাকা উসুল লেখা হয়েছিল, বাট ওটা আমার হাতে দেওয়া হয়নি। আর যে 50,000 টাকা আছে সেটার কথা আমি বলছিলাম যে আমার কাবিনের টাকা কবে দিবে। তাহলে আমার ওই যে উকিল যে আপু আছে, তো তখন নাকি তাকে বলছে যে আমরা কোনো কাবিনের টাকা এখন দিতে পারবো না, পরে দিতে পারবো, যদি আখির মন চায় তাহলে মামলা টামলা করুক। এই সামান্য 50,000 টাকার জন্য মামলা আমি করতে পারবো না, আমি এত ছোট লোক না ভাই। সামান্য ছেলের খরচের জন্য এই 3,000 টাকা দিবে, এর বেশি নাকি সামর্থ্য নাই। এই 3,000 টাকাও নিলাম না, কারণ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে, যেমন দিছে আমি ঠিক ওইভাবেই আমার ছেলেকে আমি বড় করব। যেই 3,000 টাকা দেওয়ার কথা হয়েছে, আমি আমার উকিলের মাধ্যমে জানাই দিব যে 3,000 টাকাও জানি না পাঠায়, লাগবে না কোনো খরচ। ইশরাত জাহান, এবার বুঝে নাও সবকিছু। তোমার প্রতি অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু, দোয়া করো। তোমার কি ডিভোর্স হয়ে গেছে? আমি এখনো ডিভোর্স পেপার হাতে পাইনি, বাট ওই বাসা থেকে বলা হয়েছে যে ডিভোর্স নাকি আমাকে দেওয়া হয়ে গেছে। ওরকম মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এত দেখানো লোক দেখানো সুখের চেয়ে অফ ক্যামেরায় সুখে থাকা অনেক অনেক শান্তির। আপু আমার কমেন্ট পড়ো। এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি। আল্লাহ আয়েশের জন্য হলেও তোমার অ্যাডজাস্ট করেনি তো। আপু কপালে না থাকলে কোনো কিছু হয় না, তার থেকে বড় হলো মানসিক শান্তি। যেখানে মানসিক শান্তি মিলবে না, সেখানে তুমি চাইলেও কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, আমি আয়েশের জন্য থাকতাম বা অন্য কিছু, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি তো মেন্টালি ভাবে একদম সিক হয়ে যেতেছিলাম। তিন 3,000 টাকা কোনো কিছুই লাগবে না। হয়তো আমি এই কথাটা এখনো জানাইতে পারিনি, বাট আমি আমার উকিল আপুর মাধ্যমে জানাই দিব যে আমার ছেলের কোনো খরচই লাগবে না। আপু আমি আয়েশের জন্য একটা গিফট পাঠাতে চাই। অবশ্যই আপু আমার পেজে ইনবক্স করে রাখো, আমি রাতে চেক করব প্লিজ আপু। হ্যাঁ আপু বলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যেত ফোন রেটটা আমাকে যেত। ও এটা ডিজাইন দেখে দেখে দিতেছ? লাগবে না লাগবে না বলতেছে। এটা টুয়ে করে দে। আপু তোমার সাথে দেখা করতে চাই। অবশ্যই আপু, কোনো একদিন দেখা হয়ে যাবে আমার সাথে। একটু এই ব্রাইটনেসটা একটু বাড়ায় দে।
আপু আমার আয়েশের জন্য খুব মায়া হয় আপু, দোয়া করে আয়েশের জন্য। যার কেউ নাই তার আল্লাহ আছে, বুঝছো? এত এত মানুষ আয়েশকে ভালোবাসে, এত এত আন্টিরা। আমার মনে হয় না আয়েশের জীবন কখনো মানে খারাপ কিছু হবে। তোমরা দোয়া করো যেন আয়েশকে আমি সবসময় মানে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। হয়তো ভালো কোনো স্কুলে যদি নাও পড়াইতে পারি, বাট যেখানেই পড়াই না কেন যাতে একটা ভালো একটা মানুষের মতো মানুষ হইতে পারে, যেন পারিবারিক দিক থেকে যেন ওকে আমি ভালোভাবে শিক্ষা দিতে পারি। একটু একটু দাঁড়া। এখানে কি মেসেজ যাবে না? যাবে। কিভাবে? দেখুন এখানে একটু মেসেজ দে। ওকে বাই, রাগ করলাম আপু। অপেক্ষার প্রহর কেন? যে আপু আসেন লাইনে, এটা বল। কমেন্ট করছে? এই মেহেদি লাগবে আপু, তুমি হচ্ছে আমি আমার বোনের আইডি থেকে তোমাকে আমি নক করতেছি, একটু দেখো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আয়েশের জন্য সব খালামণিদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা। আপু আয়েশকে একটু দেখাবেন প্লিজ। আমি আপু মেহেদি দিতেছি, এখন হচ্ছে আয়েশকে একভাবে মানে নিয়ে রাখতে পারবো না আমি। আফসানা মিম আনিকা আপু থাকার মতো না, ওইরকম হইলে আমি মানায় গুছায় থাকতাম। আপু আমার পেজটা প্রমোট করে দিবে। তোমার কি প্রোডাক্ট আপু? দিদি বাবুটা ভালো আছে? হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। মেসেজ যায় না? মেহেদি লাগবে আপু, আপনি কি আমার লাইভটা দেখতেছেন? অবশ্যই কমেন্ট করেন আপনার। আমি আমার বোনের ইয়া থেকে মেসেজ দেওয়ার ট্রাই করতেছি, বাট মেসেজ যাচ্ছে না। রাইট আপু, আপনি ঠিক বলছেন। হ্যাঁ আপু একটু একটু দেখি তো রিয়া, একটু দাঁড়া, একটু দাঁড়া, কিন্তু একটু বের হতে হবে। হয়ে গেল জানি, একটু দাঁড়া একটু দাঁড়া। নাই নাই ফেসবুকেও নাই না, আমি লগ ইন করতেছি, একটু লগ ইন কর। অনেক অনেক দোয়া রইলো তোমার জন্য, দোয়া করো আপু। আপু তুমি আমার রিপ্লাই দাও না কেন? এই যে আপু তোমার রিপ্লাই দিয়ে দিছে। ছেলেকে দেওয়ার সামর্থ্য নেই অথচ কত শখ করে। করুক আপু, যার যেভাবে ইচ্ছা চলুক। আমার ছেলের জীবন পড়ে থাকবে না, কারো দিনই কারোর জন্য পড়ে থাকে না আপু। আপু আমার কমেন্ট পড়ো না। এই যে আপু তোমার কমেন্ট পড়ে দিছে। আপু আয়েশকে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করবে, তার পড়ার সময় হবে। তুমি যদি তোমার ছেলেকে নেককার সন্তান হিসাবে গড়ে তুলতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অনেক খুশি হবে ইনশাআল্লাহ। আপু আয়েশার জন্য তোমরা সবাই দোয়া করো। এত মিল কোথায় গেল? মিল নাই আপু, এই জন্যই তো নাই। দিদি তুমি হাসি খুশি থাকবা। হ্যাঁ কি পাইছো? ওই ফোনে মনে হয় আসবে, তামিমের ফোনে। আমার কোনো কমেন্ট পড়ো না কেন আপু? এই যে তোমার কমেন্ট পড়ে ফেলছি আপু, আমি রাগ করছি কেন আপু? রাগ করছো কেন? হ্যাঁ আমি না বলতে বলতে অনেকে অনেক জায়গা থেকে চলে আসছে। রাইট, কোনোদিন যাবে না ওই বাসায়? কখনোই না আপু। তুমি কোথায় থাকো? মিরপুর 1-এ। আমিও মিরপুর 1-এ থাকি, তোমার সাথে দেখা করতে চাই। অবশ্যই আপু, কোনো একদিন দেখা হয়ে যাবে আমাদের। আপু আপনাদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। পাইছো সিয়া? পাইছো? আচ্ছা দেখো একটু। আপু আমি বলতেছি তুমি কমেন্টটা পিন করে দাও। হ্যাঁ আপু তুমি কমেন্টটা করো, আমি পিন করে দিচ্ছি। আঙ্কেলের জন্য পাঞ্জাবি পিয়ার পাঠাতে চাচ্ছি। অবশ্যই আপু নক দেন, আমি হচ্ছে রাতে রিপ্লাই করব, কারণ আমি হচ্ছে রাতে মেসেজগুলো চেক করি। ও আচ্ছা, তোমরা হচ্ছে মেহেদি লাগবে পেজ থেকে যে যে অফারগুলো পেয়ে যাবা, সেই অফারগুলো আমি হচ্ছে এখন বলে দেবো। যে কোনো 3টা মেহেদি কিনলে একটা নখের মেহেদি ফ্রি পাবা। আমি শুরুতেই যে নখের মেহেদিটা দেখাইছি সেটা হচ্ছে তোমরা ফ্রি পাবা। 3টা মেহেদি তোমাদেরকে কিনতে হবে। যে কোনো 3টা মেহেদি কিনলেই তোমরা হচ্ছে নখের যে মেহেদিটা, নখ যে লাল করবে সেই মেহেদিটা তোমরা ফ্রি পাবা। যে কোনো 5টা মেহেদি কিনলে একটা নখের মেহেদি ফ্রি ও ডেলিভারি চার্জ ফ্রি।
অফারে থাকবে 30 জুন পর্যন্ত। তোমরা 30 জুনের মধ্যে 5টা মেহেদি যদি অর্ডার করো তাহলে হচ্ছে একটা নখের মেহেদি ফ্রি থাকবে।